পতাকা উত্তোলনের মধ্য দিয়ে পালিত হলো ৬২তম সিভিল ডিফেন্স ডে। শুক্রবার জলপাইগুড়ি জেলা শাসকের কার্যালয় চত্বরে অবস্থিত সিভিল ডিফেন্স কার্যালয় প্রাঙ্গণে জেলা শাসক তথা সিভিল ডিফেন্সের জেলার চিফ কমান্ডার শামা পারভিনের সংগঠনের পতাকা উত্তোলন করা স্বেচ্ছাসেবকদের অভিবাদন গ্রহণ করার মধ্য দিয়ে শুরু হয় এই বিশেষ দিনটির অনুষ্ঠান। জেলা শাসক ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী, জেলা তথ্য এবং সাংস্কৃতিক আধিকারিক প্রমুখ। সিভিল ডিফেন্স ডে প্রসঙ্গে জেলা শাসক শামা পারভিন বলেন, যে কোনো প্রাকৃতিক দুর্যোগের আগে ও পরে পরিস্থিতি মোকাবিলায় সর্বপ্রথম যাদের সাহায্য পাওয়া যায় তারা হলো সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার। সেই কারণেই তারা সময়ে সময়ে বিভিন্ন ধরনের প্রশিক্ষণের মধ্য দিয়ে এই স্বেচ্ছাসেবকদের তৈরি রাখেন। অপরদিকে সিভিল ডিফেন্স ডে প্রসঙ্গে সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী বলেন, আপৎকালীন পরিস্থিতিতে এই সিভিল ডিফেন্স তৈরি হয়েছিল, সেই কারণে এই বাহিনীর মূল মন্ত্র ডিসিপ্লিন। শুক্রবার সারাদিনই সিভিল ডিফেন্স ডে। এই উপলক্ষে আজ বিভিন্ন পরিস্থিতি মোকাবিলায় সিভিল ডিফেন্স দ্বারা ব্যবহৃত সরঞ্জাম সাধারণ মানুষের জন্য প্রদর্শিত করা হয়েছে। শুক্রবার পালিত হলো ৬২তম সিভিল ডিফেন্স ডে। মূলত সিভিল ডিফেন্সে যেসব কর্মীরা বিভিন্ন দুর্যোগে সাধারণ মানুষের পাশে দাঁড়ায় তাদের জন্যই এই দিনটি পালন করা হয়। মানবিকতার পাশাপাশি যে কোনো দুর্যোগ মোকাবিলায় রাজ্যে অসামরিক প্রতিরক্ষা ও গৃহরক্ষী বাহিনীর স্বেচ্ছাসেবকরা নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন। তাদের আত্মত্যাগের নিদর্শন হিসাবেই সারা দেশে ৬ ডিসেম্বর অসামরিক প্রতিরক্ষা দিবস পালন করা হয়। ভারতে ১৯৬৮ সালে অসামরিক প্রতিরক্ষা বাহিনী মর্যাদা পেলেও ১৯৭১ সালে ত্রিপুরায় অসামরিক প্রতিরক্ষা বিষয়টি স্বীকৃতি পায়। ২০২১ সাল পর্যন্ত অসামরিক প্রতিরক্ষা শুধুমাত্র আগরতলা শহরের মধ্যেই সীমাবদ্ধ ছিল। ২০০৯ সালে দুর্যোগ ব্যবস্থাপনাকে সিভিল ডিফেন্স আইনে অন্তর্ভুক্ত করা হয় এবং আইনকে সংশোধন করা হয়। ২০১৯ সালে এটি রাজ্য সরকারের স্বরাষ্ট্র দপ্তর ও পরবর্তীতে ২০২০ সালে রাজস্ব দপ্তরের কাছে স্থানান্তরিত হয়। ত্রাণ পুনর্বাসন ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের অধিকর্তাকে রাজ্যের অসামরিক প্রতিরক্ষা অধিকর্তার দায়িত্ব অর্পণ করা হয়। শুক্রবার ৬২তম সিভিল ডিফেন্স ডে পালিত হলো জলপাইগুড়ি জেলা শাসক কার্যালয় চত্বরে অবস্থিত সিভিল ডিফেন্স কার্যালয় প্রাঙ্গণে। পতাকা উত্তোলন করেন জেলা শাসক শামা পারভিন। তিনি ছাড়াও এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী, জেলা তথ্য ও সাংস্কৃতিক আধিকারিক সহ প্রমুখ ব্যক্তিত্বরা। ধামাকা ধামাকা ধামাকা! সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। ৩০ বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজে ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি।